বক্রম ছাড়া কিভাবে কামিজ সেলাই করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। যারা নতুন আছেন, যারা কামিজ সঠিকভাবে কাটিং করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কিভাবে একটি কামিজ কাটিং করবেন, কিভাবে একটি কামিজ সেলাই করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। দেখেন, একটি কামিজ কাটিং এবং সেলাই করার জন্য একটি রেডিমেড থ্রি পিস নিয়েছি। তো এখান থেকে দেখেন, আমাদের সামনের পার্ট আলাদা করতে হবে, পেছনের পার্ট আলাদা করতে হবে এবং হাতার কাপড় আলাদা করতে হবে। দেখেন, আমি একটি রেডিমেড থ্রি পিস নেওয়ার পর পেছনের পার্ট প্রথমে আমরা ডাবল পার্টে ভাঁজ করে নিব। তারপর দেখেন, সামনের পার্ট ডাবল পার্টে ভাঁজ করে নিব। এরপর পেছনের পার্টের উপরে আমাদের সামনের পার্টটা এইভাবে বসাইয়ে দিতে হবে। দেখেন, আমরা পেছনের পার্টের উপরে সামনের পার্টটা এখান থেকে এইভাবে বসাইয়ে দিলাম। তো দেখেন, এখান থেকে বসায় দেওয়ার পর আমাদের প্রথমে লম্বা আছে কতটুকু আমরা দেখব। 44 ইঞ্চি পরিমাণ লম্বা আছে, পুরো লম্বাটা আমরা নিয়ে নিব। শোল্ডারের এখানে 8 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব, উপর থেকে নিচের দিকে 7.5 একটা দাগ দিব। এরপর এই দাগটা এইভাবে টেনে দিব, উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিতে হবে। এবার দেখেন, এই কামিজের কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে দিতে হবে। ডাবল ভাঁজে ভাঁজ করে দেওয়ার পর এখানে আমাদের একটা দাগ দিতে হবে। এই দাগটা এখান থেকে টেনে সোজা করে দিতে হবে। এইভাবে আমাদের দুইটা দাগ দেওয়ার পর উপরের দাগ এবং নিচের দাগ সমান মাঝখানে এইভাবে একটা দাগ দিতে হবে, পেটের দাগ। দেখেন, আমরা এইভাবে তিনটা দাগ দিয়ে দিব, বডির দাগ, পেটের দাগ, কোমরের দাগ। দেখেন, আমরা তিনটা দাগ দেওয়ার পর এখানে 40 ইঞ্চি বডির জন্য 10 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এবং পেট হচ্ছে 34, 34-এর 4 ভাগ করলে 8.5, কোমর হচ্ছে 40, 40-এর 4 ভাগ করলে 10। এইভাবে আমাদের মাপগুলো দাগটা দিয়ে দিতে হবে, তিনটা দাগ। দেখেন, আমরা এরপর শেপ কাট বসিয়ে দাগটা এইভাবে টেনে দিব। এরপর দেখেন, আমাদের আরমুলির দাগটা উপর থেকে নিচের দিকে এইভাবে টেনে দিব। এরপর আমাদের এই নিচের ঘের 12 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব, 12 দুগুণা 24 ইঞ্চি থাকবে সেলাই করার পর। এর জন্য দেখেন, শেপ কাট বসিয়ে নিচের দিকে এইভাবে দাগ দিয়ে দিব। এবার এখান থেকে গলার পাশে 2.5 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা 5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব। গলার পাশে 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে আমরা এটার মধ্যে বাক্সা গলা দাগ দিয়ে বাক্সা গলার মধ্যে গোল গলা দাগ দিয়ে দিব। দেখেন, আমরা এই দাগ অনুযায়ী এবার কামিজটি কাটিং করে নিব। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আশা করি আমার এই ভিডিওটা দেখার পর যারা নতুন আছেন তারা ঘরে বসে একটি কামিজ কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন। দেখেন, তিনটা টিকিন দিয়ে দিলাম, আপনারাও এইভাবে তিনটা টিকিন এখান থেকে এরকম করে দিয়ে দিবেন। এরপর দুইটা হাতা কেটে আলাদা করে নিতে হবে। দেখেন, হাতাটা কেটে আলাদা করে নেওয়ার পর হাতার কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে একটার উপরে একটা এইভাবে আমরা এইভাবে বসাই দিব। দেখেন, হাতার মাথার এখান থেকে আমরা হাতার লম্বা দাগ দিব 18 ইঞ্চি পরিমাণ। এই দাগটা এখান থেকে টেনে সোজা করে দিতে হবে। এই দাগ থেকে নিচের দিকে 4 ইঞ্চি নিচে একটা দাগ দিব। এই দাগটা আমরা এখান থেকে টেনে দিব। এরপর শেপ কাটটা এখান থেকে বসিয়ে দাগটা এইভাবে টেনে দিতে হবে। এরপর দেখেন, আমাদের হাতার মুখে 5 ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে। শেপ কাট বসিয়ে দাগটা উপর থেকে নিচের দিকে এইভাবে টেনে দিতে হবে। এরপর এই দাগ অনুযায়ী আমরা এটা কাটিং করে নিব। দেখেন, আমরা একসাথে দুইটা হাতা কাটিং করে নিয়েছি। এবার দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে কামিজ সেলাই করবেন। এর জন্য দুইটা কাপড় নিতে হবে। দুইটা কাপড়ের উপর আমাদের প্রথমে গলাটা এইভাবে বসায় দিতে হবে। এইবার গলাটা বসায় দেওয়ার পর এটার মাপ অনুযায়ী গলাটা কাটিং করে নিতে হবে। দেখেন, আমরা বক্রম ছাড়া কাপড় দিয়ে কামিজের গলা তৈরি করে নিব। দেখেন, আমরা গলার মাপ অনুযায়ী এটা কাটিং করে নিলাম। একসাথে আমরা দুইটা গলার পট্টির কাপড় বের করে নিলাম। এরপর দেখেন, আমাদের এই পট্টির কাপড়ের সাইডে চিকন করে ভাঁজ করে আমাদের এটা সেলাই করে দিতে হবে। তো দেখেন, আমাদের দোনোটা পট্টির কাপড়ের উপরে এই চিকন করে ভাঁজ করে এখান থেকে আমরা একটা সেলাই করে দিব। আপনারাও অবশ্যই এইভাবে এই সেলাইটা করে দিবেন। দেখেন, আমরা দুইটা পট্টির কাপড় সেলাই করে নেওয়ার পর প্রথমে আমাদের পেছনের গলাটা নিতে হবে। এরপর দেখেন, পেছনের গলাটার উপরে পট্টির কাপড়টা এইভাবে বসায় দিতে হবে। এইভাবে বসিয়ে দেওয়ার পর ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের একটা সেলাই করে দিতে হবে। দেখেন, আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে। এবার পট্টির কাপড়টার উপরে আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন, চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এবার দেখেন, আমাদের সামনের গলাটার উপরে আমাদের এই পট্টির কাপড়টা বসায় দিতে হবে। দেখেন, আমাদের গলার ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা কাটিং করে নিয়েছি। যদি এখানে আপনাদের গলার ডিজাইনের মধ্যে কোনো বাড়তি কম হয় তাহলে সেটা কোনো সমস্যা নেই, কারণ আপনারা সামনের পাট পেছনের পাট সমান করে কাটিং করে নেবেন। দেখেন, আমরা পট্টির কাপড়টা লাগানোর পর আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন, আমি চাপ সেলাই বসায় দিয়েছি। এবার দেখেন, সামনের পাটের উপরে পেছনের পাটটা বসালাম। বসানোর পর প্রথমে আমরা শোল্ডারের এখানে একটা সেলাই করে আটকে দিব। এরপর দেখেন, আমাদের আরো একটা সেলাই করার সময় গলার পট্টির কাপড়টা একটা ভাঁজ দিয়ে সেলাই করে দিব। এই নিয়মে কিন্তু আমাদের দোনোটা শোল্ডার এখান থেকে সেলাই করে দিতে হবে। দেখেন, এই নিয়মে কিন্তু আমরা গলার শোল্ডার এখান থেকে সেলাই করে দিলাম। তো দেখেন, দোনো পাশের শোল্ডার এখান থেকে সেলাই করে দেওয়ার পর
আমাদের পট্টির যে কাপড়টা আছে এই কাপড়টা উল্টো দিকে এইভাবে রেখে আমাদের এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাপ সেলাই বসায় দিতে হবে। দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা চাপ সেলাই বসায় দিলাম। আপনারা অবশ্যই এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। দেখেন আমি গলার পট্টির উপরে চাপ সেলাই বসায় দিলাম। এরপর দেখেন এখানে আমি হাতাটা জয়েন করে দিব। তো দেখেন আপনারা যদি এইভাবে হাতা লাগান, দেখা গেল কামিজের বডি যদি ফিটিং হয় বা ঢোলা হয় তাহলে সহজেই কিন্তু সেটা টাইট করে নিতে পারবেন বা সিলাই খুলে বডি বাড়িয়ে নিতে পারবেন। তো দেখেন এইভাবে আজকের পরে আপনারা হাতাটা লাগাবেন। দেখেন আমাদের সামনের পাড়ের উপরে এবং পেছনের পাড়ের উপরে হাতাটা এইভাবে বসায় দিয়ে আমরা খুব সুন্দর করে এখান থেকে সেলাই করে দিব। তো মনে রাখবেন প্রত্যেকটা জোড়ায় প্রত্যেকটা জায়গায় ডাবল সেলাই করবেন। দেখেন আমি প্রত্যেকটা জোড়ায় প্রত্যেকটা জায়গায় ডাবল সেলাই করে দিলাম। এরপর দেখেন ভালো করে নখ দিয়ে ফিনিশিং করে নিতে হবে। এরপর আমাদের দেখেন এই পাশেও একই সিস্টেমে আমাদের এই হাতাটা লাগাই দিতে হবে। আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই কাজটা শিখতে পারবেন। আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দোনোটা হাতা লাগানোর পর হাতার মাথা আমাদের এইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে একটা সেলাই করে দিতে হবে। দেখেন দেখেন হাতার মাথায় একেবারে কানি দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। একই নিয়মে আমাদের দুইটা হাতা সেলাই করে দিতে হবে। দেখেন আমি 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে একটা সেলাই করলাম। এরপর একেবারে কানি দিয়া একটা চাপ সেলাই করব। দেখেন এরপর আমার হাতার মাথায় 5.25 ইঞ্চি পরিমাণ রেখে নিচের দিকে সেলাই করে আসব। দেখেন এই জামাটার বডি দিয়েছি আমি 40 ইঞ্চি পরিমাণ এবং পেটটা রেখেছি আমি 34 ইঞ্চি পরিমাণ এবং কোমরটা রেখেছি আমি 40 ইঞ্চি পরিমাণ। আমি এই মাপে কামিজটি তৈরি করতেছি। আপনারা কত বডি বা কতটুকু মাপের জন্য কামিজটি তৈরি করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। বাট আপনারা এই মাপের কামিজ 2.5 গজ গজ কাপড় দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। তো অবশ্যই কোনো জায়গায় যদি না বোঝেন একটি কমেন্ট করবেন, একটি কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। দেখেন আমাদের কামিজের দোনো পাশের সাইড সেলাই করা কমপ্লিট। এবার আমাদের কামিজের সাইড ফাড়ার ভাঁজ আমরা দিয়ে দিব। দেখেন আমাদের কাপড়টাকে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে একটা সেলাই করব। তো অনেকেই আছে এখানে কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে। তো দেখেন এই কামিজের সাইড পাড়াটা যখন দিবেন তখন কাপড়টাকে কিন্তু ডাবল ভাঁজে ভাঁজ করা লাগবে না, 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিবেন। আপনারা যদি আমার ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি কামিজের সাইড ফাড়াগুলা কিভাবে তৈরি করতেছি। একটা সেলাই করে দেওয়ার পর আমাদের একেবারে কানি দিয়ে আরো একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। দেখেন আমাদের চাপ সেলাইটা দিলেই কিন্তু অ্যাকুরেট হয়ে যাবে। তো তারপরেও যদি আপনারা কামিজের সাইড পাড়াগুলা সঠিকভাবে না দিতে পারেন একটি কমেন্ট করবেন। কোন জায়গায় সমস্যা হয় সেটা জানালে আমি অবশ্যই আপনার কমেন্ট পেলে রিপ্লাই দিব কোন জায়গার জিনিসটা কিভাবে তৈরি করবেন। এবং আপনারা কোনো ডিজাইনের জামা বাচ্চাদের বড়দের যদি তৈরি করতে চান অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে সেটার ফটো দিতে পারেন। আমি দেখে আপনাদেরকে অবশ্যই সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখেন আমি খুব সুন্দর করে কামিজের সাইডগুলাকে ভেঙে সেলাই করে দিতেছি। আপনারা যদি আমার মতো সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের এই কামিজের সাইডগুলা অ্যাকুরেট হবে। আর যদি আপনারা টেনে টেনে সেলাই করেন তাহলে কিন্তু ঘোষ পড়ে থাকবে। তো দেখেন আমি কোনো জায়গায় টানতেছি না, শুধু ভাঁজ দিয়ে বসা সেলাই করে দিতেছি। দোনো সাইড সেলাই করার পর কামিজের নিচে দেখেন কাপড়টাকে ডাবল ভাঁজে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে আমি সেলাই করে দিচ্ছি। আপনারা এইভাবে সেলাই করে দিবেন। আপনারা চাইলে ঘরে বসে সুন্দর ডিজাইনের এই কামিজগুলো তৈরি করতে পারেন একদম সঠিকভাবে। আমি আপনাদেরকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করি যে এইভাবে দেখাইলে আপনারা ঘরে বসে কামিজগুলো সেলাই করতে পারেন। দেখেন একেবারে কানি দিয়ে এই কামিজের চিকন সেলাই করে দিতে হবে। এরপর দেখেন আমাদের এই পাশের কামিজের নিচের ভাঁজটা একই সিস্টেমে দিয়ে দিতে হবে। যেভাবে আপনারা কামিজের সাইডে ভাঁজ দিয়েছেন ঠিক ওইভাবেই কিন্তু কামিজের নিচেও একই সিস্টেমে ভাঁজ দিবেন। সেলাই করার পর একেবারে কানি দিয়ে চাপ সেলাই দিবেন। সেলাইটা এমন ভাবে দিবেন যেন বেকাতারা না হয়, একদম কানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে ভালো লাগে। দেখেন আমাদের কামিজটা তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে ঘরে বসে এরকম একটি কামিজ তৈরি করতে পারেন। আমি একদম সঠিকভাবে দেখাইছি, কিভাবে দেখালে আপনারা কামিজটা শিখতে পারবেন। আশা করি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো জায়গায় না বোঝেন আমি তো আছি। আর আপনারা শুধু একটি কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।